নমস্কার, আমি মানিক মণ্ডল। আপনারা দেখছেন তরঙ্গের বিপরীতে। আজকের আমাদের প্রতিবেদনের আলোচ্য বিষয়, হাইকোর্টের নির্দেশে আগস্ট থেকে বাতিল হতে চলেছে 15 বছরের পুরনো বাসগুলি। বিকল্প ভাবনায় বাস মালিকেরা। পরিবেশ কর্মী সুভাষ দত্তের 2009 সালের একটি মামলার ভিত্তিতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় যে 15 বছরের বয়সসীমা পেরিয়ে গেলে আর কোনো বাস কলকাতা শহর বা কেএমডিএ এলাকায় চালানো যাবে না। নতুন বছরে বাতিল হতে পারে কয়েক হাজার বেসরকারি বাস। কলকাতা হাইকোর্টের পুরনো এক নির্দেশে এমনটাই হতে চলেছে। তাই 2024 সালের জুন মাসে মাঝামাঝি এসে দাঁড়িয়ে কিন্তু আশঙ্কার প্রহর গুনতে হচ্ছে বেসরকারি বাস মালিকদের। তাদের মতে কলকাতা হাইকোর্টের এই নির্দেশ কার্যকর হলে একদিকে যেমন বেসরকারি বাস পরিষেবা ভেঙে পড়বে, অন্যদিকে তেমনি কলকাতা শহরের মানুষ কিন্তু ভোগান্তির শিকার হবে। বিষয়টি নিয়ে গত কয়েক বছর ধরে আলোচনা চলছিল বাস মালিক সংগঠন এবং পরিবহন দপ্তরের মধ্যে। সম্প্রতি নির্দেশিকা জারি করে পরিবহন দপ্তর। সেই নির্দেশিকায় বলা হয়, ইউরো 4 গাড়িগুলিকে নতুন পারমিট দেওয়া হবে। এই নির্দেশিকা প্রকাশের পরে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বেসরকারি বাস মালিকেরা। কারণ এক্ষেত্রে 1 আগস্ট থেকে 15 বছরের পুরনো বাসগুলি তুলে নেওয়ার পরেও অন্য রুটের নির্ধারিত বয়সসীমার মধ্যে থাকা গাড়িগুলিকে আবার যাত্রী পরিষেবার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন তারা। পরিবেশ কর্মী সুভাষ দত্তের 2009 সালের একটি মামলার ভিত্তিতে কলকাতা হাইকোর্ট এমনই কিন্তু নির্দেশ দেন। 15 বছরের বয়সসীমা পেরিয়ে গেলে আর কোনো বাস কলকাতা শহর বা কলকাতা মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট অথরিটির এলাকায় কিন্তু চালানো যাবে না। শহর কলকাতার পরিবেশ রক্ষার জন্যই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু চলতি বছরে বাস মালিকেরা বাস চালানোর ক্ষেত্রে কিন্তু যেটা বয়স দেওয়া হয়েছে, বাসের বয়স কিন্তু 15 বছর দেওয়া হয়েছে, যেটা উত্তীর্ণ হলে গণপরিবহন পরিষেবা নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন বাস মালিকেরা। তবে পরিবহন দপ্তরের প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী কোভিড সংক্রমণের সময় বহু বাসের রুট উঠে গিয়েছে। সেই রুটগুলিতে ইউরো 4 অধীন এমন অনেক বাস রয়েছে যেগুলো 15 বছর পেরোতে 5 থেকে 10 বছর বাকি। সেই বাসগুলিকেই পরিবহন দপ্তর থেকে পারমিট বদল করে নতুনভাবে চালানো হবে। পরিবহন দপ্তরের নির্দেশিকা কলকাতা শহর এবং শহরতলির গণপরিবহন পরিষেবায় কোনো ব্যাঘাত ঘটবে না বলেই মনে করছেন পরিবহন দপ্তরের কর্তারা। এ প্রসঙ্গে সিটি সাবারবান বাস সার্ভিসের সাধারণ সম্পাদক টিটু সাহা বলেন, অতিমারির প্রকোপে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত বেসরকারি গণপরিবহন। সেখানে সরকারের যত্নশীল হওয়া যতটা প্রয়োজন ছিল তা লক্ষ্য করা যায়নি। পরিকাঠামোগত যে ক্ষতি হয়েছে তা পূরণ করার সরকারি উদ্যোগকে আহ্বান জানাই। তবে বাস মালিকদের একাংশের দাবি, নতুন প্রযুক্তির বাস রাস্তায় নামাতে গেলে কমপক্ষে খরচ হবে 25 থেকে 30 লক্ষ টাকা। এখন পরিবহন শিল্পের যা অবস্থা, তাতে বাস মালিকদের পক্ষে এত টাকা ঋণ নিয়ে নতুন বাস নামানো সম্ভব নয়। তাই পরিবহন দপ্তর এক্ষেত্রে বিকল্প পথ খুঁজে দেওয়ায় স্বস্তি পেয়েছেন বেসরকারি বাস মালিকেরা। আদালতের রায়ে 2024 সালের 31 জুলাইয়ের মধ্যে 15 বছরের সীমা পার হওয়া বাসগুলি বন্ধ করে দিতে হবে। পরিবহন দপ্তরের একটি সূত্র জানাচ্ছে, বর্তমানে কলকাতায় প্রতিদিন 4 থেকে 5 হাজার বেসরকারি বাস চলে, কিন্তু আদালতের নির্দেশ কার্যকর হলে আর মাস 6 পরে এই সংখ্যা কিন্তু অর্ধেকে এসে নামবে বলে তারা আশঙ্কা করছে। বেসরকারি বাস মালিকেরা ইতিমধ্যেই কিন্তু গাড়ির জরিমানা মুকুব করে বেশি সংখ্যায় বেসরকারি বাস রাস্তায় নামানোর উদ্যোগী হয়েছেন কিন্তু পরিবহন দপ্তর। সঙ্গে নতুন নির্দেশিকাও সেই ক্ষতে প্রলেপের কাজ করবে বলেই মনে করছেন বেসরকারি বাস মালিকেরা। ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমনই নিত্য নতুন ভিডিওসের জন্য।